হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বেবি অ্যান্ড মমস লাইফ থেকে আমি চলে এসেছি আজকে আপনাদের সাথে 1 পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস তৈরি ভিডিও নিয়ে। ফার্স্টে আমি 2টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আপনারা যখন ঘরে কেক বানান বা সেলের জন্য কেক বানান, অবশ্যই আপনারা সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নেবেন। সাদা অংশের সাথে চিনিটা বিট করলে অতি দ্রুত ফোম হয় আর কেকটা খুব সুন্দর নরমও হয়। একটু যেন কুসুম না যায়, জন্য এই কাজটা খুব সাবধানে করতে হবে। 2টা ডিমের 1 পাউন্ড কেকের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিব। আর যারা একটু মিষ্টি বেশি খাবেন তারা হাফ কাপের থেকে একটু বেশি দিতে পারেন। এবার আমি চিনির মিশ্রণটা সাইডে সরিয়ে রেখে ডিমের হলুদ অংশের সাথে আমি হাফ চা চামচ ভিনেগার দিয়ে নিলাম। 2 চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমি রান্নার রেগুলার তেলটা ইউজ করেছি এখানে। আমি এখানে 1 পাউন্ডের কেকের জন্য নিয়েছি 10 ইঞ্চি একটি বাটি। যেহেতু আমার মাইক্রোওয়েভ, সেজন্য আমি ফুড গ্রেডের এই বাটিগুলোতে কেকটা তৈরি করি। এবার আমি শুকনো উপকরণগুলোকে টেলে নেব। এখানে আমি হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার, হাফ কাপ নিয়েছি ময়দা, আর 1/4 চা চামচ নিয়েছি বেকিং সোডা। আমি এগুলাকে ভালো করে টেলে নিব যাতে কোনো রকম ডিম না থাকে, কেকটা একেবারে স্মুথ হয়ে যায়। এই জন্য আমি টেলে নিচ্ছি। আর আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ডিমের হলুদ অংশের সাথে। 1-2 ফোঁটা দিলেই হবে, কারণ এটা অনেক ভালো ব্র্যান্ডের এসেন্স, এর জন্য বেশি দেওয়ার প্রয়োজন নাই। এরপর যে আমি ডিমের সাদা অংশের সাথে চিনিটাকে ভালো করে ফোম করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণই আমাদের ফোম করতে হবে, বিট করতে হবে। যখন ফোমে একটা ভাব চলে আসবে তখনই আমরা হলুদ অংশটা মিশিয়ে দিব। কিন্তু অনেক ডিমের হলুদ অংশটা দিয়ে 10 সেকেন্ডের বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমার কেকটা বেশ কেকের ব্যাটারটা বেশ ফোমি ব্যাটার ভাব চলে এসছে। আমার কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। আমি এখন হলুদ অংশের সাথে তেল, ভ্যানিলা এসেন্সগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলোকে এর সাথে আলতোভাবে মিশিয়ে নিব, যাতে বেশি নাড়া লাগলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, আর ফোমটা নষ্ট হলে কেকটা বেশি স্পঞ্জি হবে না। এজন্য আমি হালকাভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আমি ওভেনটাকে 1 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি পুরো ব্যাটারটা বাটিতে ঢেলে দিব। আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। দিয়ে আমার মোট 3 মিনিট লাগছিল। আগে আমি 2 মিনিট দিয়েছি আর পরে 1 মিনিট দিয়ে 3 মিনিটে আমার কেকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন অনেকটা সফট হয়েছে কেকটা দেখতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।